আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসী ভাই বন্ধুরা যারা রয়েছেন, আপনাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তাই আজকের ভিডিওতে থাকছে হলো মাত্র একটি কাগজ থাকলেই আপনারা পাসপোর্ট পাবেন কিনা জানতে পারবেন, চেক করতে পারবেন এবং হাতে নিতে পারবেন। আপনার পাসপোর্টটি হতে পারে এমআরপি পাসপোর্ট, হতে পারে ই পাসপোর্ট। এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখার অনুরোধ জানিয়ে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ডেলিভারি স্লিপ রয়েছে। এই ডেলিভারি স্লিপটি কার কার হাতে আছে আপনাদেরকে দেওয়া হয়েছে, আমাকে ভিডিওতে কমেন্টস করে জানাবেন। প্রিয় দর্শক, একটি কাগজ, এই কাগজটি আপনার এই যে ডেলিভারি স্লিপ, এই ডেলিভারি স্লিপ কখন দেওয়া হয় অনেকেই হয়তো যারা নতুন পাসপোর্ট করবেন তারা হয়তো জানেন না। তবে যারা বাংলাদেশে রয়েছেন আপনাদেরকে এরকম একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে আপনার কাগজপত্র জমা দেওয়ার পর। প্রিয় দর্শক, এবং যারা প্রবাসী রয়েছেন আপনাদেরকেও এরকম একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে। তবে এই কাগজটি যাদেরকেই দেওয়া হবে তারাই কিন্তু পাসপোর্ট পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। প্রিয় দর্শক, কথা হচ্ছে এই ডেলিভারি স্লিপটি দিয়ে আপনি নিজে নিজে অনলাইনে চেক করতে পারবেন আপনার পাসপোর্টটি কোন অবস্থায় কোথায় আছে, আপনি কতদিন পর আপনার পাসপোর্টটি পেতে পারেন হাতে। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলবো এই পাসপোর্টটি নেওয়ার জন্য আপনার করণীয় কী। প্রিয় দর্শক, এই ডেলিভারি স্লিপ দিয়ে আপনি অনলাইনে কীভাবে চেক করবেন এটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। প্রিয় দর্শক, এখানে সবার উপরে বাম পাশের কোনায় দেখতে পাচ্ছেন একটি বারকোড রয়েছে, এর নিচে একটি নাম্বার রয়েছে, এই নাম্বার দিবেন এবং আপনার জন্ম তারিখ দিয়ে অনলাইনে চেক করবেন আপনার পাসপোর্টটি রেডি হয়েছে কিনা, কোন অবস্থায় আছে, আপনার কতদিন পর পাবেন। যারা প্রবাসী রয়েছেন আপনারা এই ডেলিভারি স্লিপটি কিভাবে সংগ্রহ করবেন। আপনার পাসপোর্টটি যদি মেয়াদ শেষ হয়ে যায় বা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন, আপনার যেতে হবে প্রবাসী ভাই বন্ধুরা যারা রয়েছেন বাংলাদেশ হাইকমিশন দূতাবাস অথবা এম্বাসিতে যেতে হবে। সেই দেশের এম্বাসি হাইকমিশন দূতাবাসে গেলে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন। সেখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর আপনার সব কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে। সেই ডেলিভারি স্লিপটি যদি আপনি হাতে পেয়ে যান আপনাকে কিন্তু পাসপোর্ট দেওয়া হবে, আপনি পাসপোর্ট পাবেন, আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর যারা এই ডেলিভারি স্লিপটি কাগজপত্র জমা দেওয়ার পর না পান, আপনার কাগজপত্র অনলাইনে যদি এন্ট্রি না হয়ে থাকে তাহলে প্রবাসী ভাই বন্ধুরা আপনারা কোনোভাবেই আপনি পাসপোর্ট পাবেন না। আপনার করণীয় হচ্ছে আপনি আবার পুনরায় বাংলাদেশ প্রবাস এবং যারা রয়েছেন আপনাদের বাংলাদেশ হাইকমিশন এবং দূতাবাস এবং এম্বাসি দিকে যোগাযোগ করতে হবে। আর যারা বাংলাদেশে রয়েছেন আপনারা যে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুলেছেন, ফিঙ্গার দিচ্ছেন, এই ডেলিভারি স্লিপটি নিয়ে গেলেই আপনার পাসপোর্টটি রেডি হয়ে থাকলে মোবাইলে একটি SMS আসবে। সেই SMS এর মধ্যে লেখা থাকবে এ আপনার ই পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্ট রেডি ফর ইস্যুনেন্স। এই লেখাটি আসলেই আপনি সরাসরি চলে যাবেন আপনি যে পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা দিয়েছেন সেখান থেকে আপনি একটি কাগজ ডেলিভারি স্লিপ জমা দিলেই আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন একটি কাগজ থাকলেই কিন্তু এখন পাসপোর্ট পাবেন, সেই কাগজটি হলো ডেলিভারি স্লিপ। এই ডেলিভারি স্লিপটি হাতে থাকলেই আপনি ই পাসপোর্ট বাংলাদেশে যারা রয়েছেন সংগ্রহ করতে পারবেন। আর যারা বিদেশে রয়েছেন আপনার এই কাগজটি দিয়েই আপনি পাসপোর্ট নিতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।